আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে অ্যাডোবি স্টকে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং সঠিকভাবে সেট আপ করবেন। সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমরা অ্যাডোবি স্টক সার্চ করব এই জায়গাতে। আমি এখানে ক্লিক করলাম। তো প্রথমেই আমাদের হচ্ছে এখানে অ্যাডোবি স্টকে সার্চ করতে হবে গুগলে বা আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি অ্যাডোবি স্টক সার্চ করবেন। আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখানে একটু নিচে স্ক্রল করবেন। এখানে কয়েকটা ওয়েবসাইট পাবেন। আপনি প্রথমটাতে ক্লিক করতে পারেন, আবার স্টক কন্ট্রিবিউটর এটাতেও ক্লিক করতে পারেন। তা আমি স্টক কন্ট্রিবিউটর এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে জয়েন নাও একটি অপশন আছে। জয়েন নাও আমরা এখানে ক্লিক করব সাইন আপ করার জন্য। এখানে ক্লিক করার পর আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি এই যে ইমেল অ্যাড্রেস। এখানে আপনার ইমেল যদি আগে মানে আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে তো ভালোই, আপনি লগ ইন করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আমি তো এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। বাট আমি যখন আমার এই ইমেলটা দিলাম, ইমেলটা দেওয়ার পর আমার এখানে ইরর দেখাচ্ছে। বিকজ হচ্ছে তারা বলছে এই সেম ইমেল দিয়ে আমি আরও আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, দ্যাটস ওয়াই এই ইমেল দিয়ে নিবে না। তো আমি আর একটা ইমেল দিয়ে চেষ্টা করবো এই জায়গাতে, অন্য একটা ইমেল দিয়ে চেষ্টা করতেছি। ওকে, তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম এই জায়গাতে। ইমেলটা দিয়ে দেওয়ার পর একটি পাসওয়ার্ড দিতে হবে। আর পাসওয়ার্ডটা অবশ্যই বড় হাতের ছোট হাতের অক্ষর লিখে এবং কোনো সংখ্যা, তারপরে চিহ্ন, সব কিছু মিলিয়ে দিতে হবে। নিচে সেটা লেখা আছে একটি স্ট্রং পাসওয়ার্ড। তা আমি আমার মতো করে দিচ্ছি পাসওয়ার্ডটা। হ্যাঁ, আমার পাসওয়ার্ডটা নিচ্ছে, আমি পাসওয়ার্ডটা সেট আপ করে দিলাম। তো পাসওয়ার্ড সেট আপ করার পর এখানে ক্রিয়েটে দেওয়ার পর কন্টিনিউ দেওয়ার পর আপনার এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটি অপশন আসবে। এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, আপনার নাম দিতে হবে, আপনার বার্থডে দিতে হবে অর্থাৎ জন্ম তারিখ। দেন হচ্ছে এই আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে হয়ে যাবে। আর দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড যেটা, এটা আপনাকে দিতে হবে। অনেক সময় আসতেই পারে, এটা রিসেন্টলি এটা আসতেছে, আগে ছিল না, এখন হইতেছে। অর্থাৎ আপনার বাম পাশে যেই আপনার এটাকে কি বলা হয় আইকনটা, এটার সাথে ডান পাশেরটাকে সেম পজিশন মিলাইতে হবে, পজিশনটা এক করতে হবে। তো আমি এভাবে এটাকে করলাম। আমি এই জায়গাতে একটু স্কিপ করতেছি। তো আমারটা হয়েছে, আমি একটু এদিকে যাই। ওকে, দেওয়ার পর আমারটা হয়েছে। এখন আমার যে ইমেল দিচ্ছি ওই ইমেলে একটি কোড যাবে, আমি ইমেলের কোডটা এখানে বসাই দিতে হবে। তো আপনি আপনার ইমেলে চলে যাবেন। ইমেলে চলে যাওয়ার পর দেখবেন যে আপনার ইমেলে একটি কোড গেছে, সেই কোডটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। তো আপনারা কি করবেন, এখানে যদি প্রথম ইনবক্সে না আসে আপনারা একটু ট্রাই করবেন নিচের দিকে চলে যাওয়ার জন্য। অনেক সময় যেমন আমার এখানে স্প্যাম যেটা অ্যাডোবি, এই যে স্প্যামে আমার মেসেজটা আসছে। তো আমি এখানে ইমেলে আসার পর জাস্ট এখানে এই লিঙ্কে ক্লিক করে দিলাম, ভেরিফাই এই লিঙ্কে ক্লিক করবো, আমাকে সোজা এই জায়গাতে নিয়ে আসছে। দেন কন্টিনিউ, এখানে লেখা আছে ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, কিন্তু আমি কন্টিনিউতে দিয়ে দিলাম। কন্টিনিউতে দেওয়ার পর আপনারা এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর এই জায়গাতে আপনাদের যেই প্রোফাইল সেটা সেট আপ করবেন। অ্যাড দিয়ে আপনাদের প্রোফাইল নিয়ে দেবেন এই জায়গা থেকে। আমি আমার প্রোফাইলটা সেট করে দিলাম। দেন হচ্ছে তারপর আমাদের প্রোফাইল নাম, অর্থাৎ আমাদের প্রোফাইলের নামটা কি থাকবে সেই নামটা আমরা এখান থেকে সেট করতে পারবো। আমি নামটা সেট করে দিলাম। দেন হচ্ছে নামটা আমি ক্রিয়েটিভ ডিজাইনার বা এবার হচ্ছে নিচে অনেক সময় নেই নাই, আমি একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করছি। এখন নিচে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে অনেকগুলো ইনফরমেশন দেখা যাচ্ছে। আমাদের ইমেল, আমি ইমেলটা যেহেতু এইটা দিয়ে ক্রিয়েট করছি, তো আমি রিকভার ইমেল, অর্থাৎ রিকভার ইমেলটা এখানে অ্যাড করতে পারবো, ফোন নাম্বার অ্যাড করতে পারবো। তো আমি এখানে আমার ফোন নাম্বার অ্যাড করার চেষ্টা করছি, বাট হয় নাই। তো আমি ফোন নাম্বারটা, আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে নিচে বাংলাদেশ কান্ট্রি লেখা থাকবে বাম পাশে, যেটা বাংলাদেশ সিলেক্ট করবেন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, নাম্বারটা দেওয়ার পরে অ্যাড দিলে আপনার নাম্বারে একটা কোড আসবে, কোডটা বসাই দিলে জাস্ট ভেরিফাই হয়ে যাবে। তো অনেক সময় নিতে চাইবে না, আপনি সকালবেলা ভোর ফজরের নামাজ পর চেষ্টা করবেন, দেন হচ্ছে নিয়ে নিবে। অথবা প্রতি 4 ঘন্টা পর চেষ্টা করবেন। অনেক সময় নেয় না, অনেক সময় নিয়ে নেয়। তো একটু সার্ভারের সমস্যা থাকলে নিবে না। আর ফজর যেহেতু সবাই থাকে, ঘুমাই থাকে, তো তখন সার্ভারটা ক্লিয়ার থাকে, আপনি তখন ট্রাই করতে পারেন। আমি ফজর দেওয়ার পরে এটা হয়েছে, বাট রেকর্ড করতে পারি না আনফরচুনেটলি। সমস্যা না, আপনার এই জায়গাতে নাম্বার দিলে নাম্বারে কোড চলে যায়। তো আমি এখানে রিকভার ইমেল দিচ্ছি, যেন পরবর্তীতে আমি এই ইমেলটা দিয়ে আবার রিকভার করতে পারি আইডিটা। দেন হচ্ছে আমার এই ইমেইলে একটা কোড যাবে, সে কোডটা এনে আমি এখানে বসাই দিলাম। দ্যাটস ইট, আমার মোটামুটি হয়ে গেছে। সো ইনশাল্লাহ আগামীতে
আগামী পর্বে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা ট্যাক্স ইনফরমেশন কিভাবে ফর্মটা পূরণ করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।